আল্লাহর নবী ইন্তেকাল করবেন, তার 5 দিন আগে প্রচন্ড জ্বর হলো রাসূলুল্লাহ। এই প্রচন্ড জ্বরে তিনি কখনো হুশে আসেন, কখনো বেহুশ হয়ে যান। যেদিন ইন্তেকাল করবেন সেদিন তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন, মেম্বরের উপরে দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন। কেউ কিছু বুঝলো না। হযরতে আবু বকর কাঁদতে থাকলেন। লোকেরা মনে করলো তিনি এত কাঁদেন কেন, রাসূল কার না কার কথা বলেছেন। কিন্তু জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ হযরত আবু বকর বুঝতে পেরেছেন তামাম পৃথিবীর সব সম্পদ আল্লাহ তো তার রাসূলকেই দিতে চেয়েছিলেন। নবীজি সবগুলিকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন। তার মানে হলো অল্প সময়ের ভিতরে, অল্প দিনের ভিতরে তিনি আমাদেরকে এতিম করে শোক সাগরে ভাসিয়ে চলে যাবেন। যেদিন ইন্তেকাল করবেন ওই রাতে ইশার নামাজের সময় অনেকক্ষণ অপেক্ষা করলো সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ যেতে পারেন নাই, তিনি বেহুশ ছিলেন। কিছুক্ষণ পরে রাসূলের যখন হুশ এলো, তিনি প্রশ্ন করলেন, আয়েশা মসজিদে নববীতে এখন কি হচ্ছে? তিনি বললেন, লোকেরা আপনার অপেক্ষা করে আপনাকে না পাইয়া আমার বাবার ইমামতিতে সাহাবীরা নামাজ পড়তেছেন, কিন্তু সাহাবীরা সবাই কাঁদতেছি। তাদের সবার ধারণা রাসূলুল্লাহর জায়নামাজে কেউতে পর্যন্ত দাঁড়াতে পারে নাই। আর যখন রাসূল নাই, আবু বকর এসে দাঁড়িয়েছেন, বোঝা গেল রাসূলের পেছনে নামাজ পড়া আমাদের কিসমতে আর হবে না। আল্লাহর নবী বলেন, আয়েশা রে মসজিদে নববীর দিকের একটা দরজা খুলে দাও, আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো। রাসূলুল্লাহ হযরত আয়েশার কাঁধের উপরে ভর করে মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের কোনা বেয়ে পানি টপ টপ করে পড়ছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন? নবীজি বললেন, আয়েশা জানো না, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা আমার তৃপ্তির পানি, আমার সুখের কান্না। এই নামাজের জামাতকে কায়েম করার জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, উহুদের মাঠে দান দান শহীদ হয়েছে। সেই কষ্টের পর যে জামাত আমি দেখতে পেলাম, আমার ভবিষ্যতের চিত্র চোখের সামনে ভেসে উঠলো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত আমার উম্মতের এভাবে নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ আবার বেহুশ হয়ে বললেন। আজ আর সাহাবীরা কেউ মসজিদ থেকে চলে যান না, সবাই মসজিদ নববীতেই অপেক্ষা করছেন কখন দুঃসংবাদ আসে, সবাই কাঁদতেছেন। রাসূলুল্লাহর হুশ এলো গভীর রাত্রে। লক্ষ্য করে দেখেন মসজিদে নববী থেকে কান্নার গুঞ্জরণ হচ্ছে। ঘরের ভিতরে সবাই কান্দে, হযরত ফাতেমা সব থেকে বেশি কাঁদছেন। রাসূলুল্লাহ ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন, কান্না বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ আবার বেহুশ হলেন। হযরত আয়েশা ফাতেমাকে কাছে ডেকে নিয়ে বললেন, ফাতেমা গো, তোমার আব্বু তোমারে কি বললেন যার জন্য কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আম্মা আমার আব্বা আমার কানে কানে বললেন, ফাতেমা গো আমার সব সহ্য হয়, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারছি না, তুমি কেঁদো না। আমি তোমার সুসংবাদ দেই, আমার ইন্তেকালের পরে সবার আগে তোমার সাথে আমার দিদার হয়ে যাবে। হযরত ফাতেমা বলেন, আম্মাজি আমি এই কথার দ্বারা বুঝতে পেরেছি আব্বার ইন্তেকালের পর আত্মীয় স্বজনের ভেতরে সকলের আগে আমার মউত হবে, আর আমার সম্মানিত পিতার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। হযরে রক্ত হলো, নবীজির হুশ এলো। তাকিয়ে দেখেন হযরতে জিবরাইল দাঁড়ানো। হযরতে জিবরাইল ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন, যদিও তিনি সবই জানেন। রাসূলুল্লাহ বললেন, জিবরাইল আমি খুব কষ্টে আছি, ইতিপূর্বে এত কষ্ট আমার কখনো হয় নাই, খুবই কষ্টের মধ্যে আছি। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে একজন নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি,
আমার পিছনের দিকে তাকায় দেখেন, এই নতুন ফেরেশতা পৃথিবীতে কারো কাছে অনুমতি চায় না তার কাছে আসার জন্য, আপনার কাছে আসার জন্য সে আজ অনুমতি ভিক্ষা চায়। তার নাম হযরতে মালাকুল মউত। হযরতে মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাঠাবার সময় বলে দিয়েছেন আমি যেন আপনার কাছে অনুমতি চাই। আপনার জান কবজের জন্য পৃথিবীতে কারো জান কবজের জন্য অনুমতির প্রয়োজন হয় নাই, আর কোনোদিন হবেও না। আপনাকে অনুমতি নিতে বলা হয়েছে। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত, আমি যদি অনুমতি না দেই কি হবে? মালাকুল মউত বলছেন, আমাকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ করা হয়েছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছে। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত, তুমি তোমার ডিউটি পালন করো, জান কবজ শুরু করে দিতে পারো। হযরতে মালাকুল মউত রাসূলের কাছে এসে জান কবজ শুরু করে দিল। আল্লাহর নবী আজ বিদায় হয়ে যাবেন। বিদায়ের শেষ মুহূর্তে মুখে উচ্চারণ করলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ 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 ছেড়ে দিও না। ইন্তেকালের সময় মেয়ের কথা, নাতির কথা, জামাইয়ের কথা, কারো কথা মনে পড়লো না। ইন্তেকালের সময় শেষ কথা নবীজি উচ্চারণ করলেন, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আজ এই পল্টনের ময়দানের এই বিশাল জনতাকে উদ্দেশ্য করে বলি, তোমার আমার যে রাসূলের সুপারিশ ছাড়া কিয়ামতে নাজাত হবে না। কোন নবী সুপারিশ করতে পারবে না, সবাই বলবে নাফসি নাফসি। কেবলমাত্র রাসূলুল্লাহ যেদিন উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করবেন, সেই নবীর হুকুম, আল্লাহর হুকুম অমান্য করে যারা নামাজ ছেড়ে দেয়, দুনিয়াও বরবাদ হবে, কিয়ামতও বরবাদ হবে। আজ আমরা আল্লাহর কাছে ওয়াদা করব, নামাজ আর জীবনে ছেড়ে দেব না। এই ওয়াদা কি করা যাবে? করতে পারবেন? শুধুমাত্র যারা ওয়াদা করতে পারবে তারা, যারা ওয়াদা রক্ষা করতে পারবেন না তাদের হাত উঠাবার কোনো প্রয়োজন নাই। দুই হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ। সবাই বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, শপথ করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার বলেন ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আমার আজকের এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান, আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। কত বড় প্রচন্ড ক্ষমতা আমার আল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন 7টা আকাশ কাপড়ের মতো আমি ডান হাতের মধ্যে পেঁচায় নেব। সুবহানাল্লাহ, কি প্রচন্ড ক্ষমতার মালিক আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আমরা বলি আল্লাহু আকবার, তিনি সর্বশ্রেষ্ঠ। ওই যে স্লোগানের কথাটা বলছিলাম, এই জন্য বলি, আমাদের জন্মই হয়েছে আল্লাহু আকবার স্লোগান শুনিয়া, ঠিক না? আমরা যখন প্রথম পৃথিবীতে আসছিলাম মায়ের পেট থেকে, তখন আমাদের কানে কি শোনানো হয়েছিল? জোরে কোন? আজানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? জানাজা, জীবনের শেষ নামাজ কোনটা? এর প্রথম শব্দ কি? এর শেষ শব্দ কি? তাহলে বোঝা গেল আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাকে ঘোষণা করতে হবে আল্লাহু আকবার। সিনার সবটুকুন শক্তি দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ আর আমরা গোলাম। আমরা কি? চিল্লায় বলেন, আমরা গোলাম। অনেক লোককে আমি বলতে শুনেছি, আমি অমুক পীর সাহেব কেবলা হুজুরের গোলাম। নাউযুবিল্লাহ। পীর সাহেব কেবলা তো অনেক দূরের কথা, আমরা রাসূলুল্লাহর গোলাম নই। আমরা গোলাম কার? পৃথিবীতে কোন নবী এ কথা বলতে আসেন নাই যে আমার গোলামি করো। সমস্ত নবীরা বলেছেন কার গোলামি করো?
আমরা নবীর উম্মত, আর গোলাম কার? এখন আল্লাহ তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, আর আমি হলাম গোলাম। আমি যে গোলাম সেটার প্রমাণ দিতে হবে নামাজের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। আমাকে ছোট করার জন্য প্রত্যেক মানুষের মধ্যে কিছুটা অহংকার, ফখর, কিবর, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু থাকতে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলি আমি। জাররা পরিমাণ, সরিষা পরিমাণ কিবর, অহংকার যদি কারো দিলের মধ্যে থাকে, আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে, সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে। নাউযুবিল্লাহ। অনেক লেখাপড়া জানো, তাই তোমার অহংকার। ইংরেজিতে কথা কইতে পারো, সেইটা তোমার অহংকার। লন্ডন আমেরিকায় যায় দেখো, যারা জুতা সাফ করে তারাও ইংরেজিতে কথা কয়। আরবিতে কথা বলতে পারো, সেই অহংকার। আরব বিশ্বে যায় দেখো, যারা রাস্তা ঝাড়ু দেয় তারাও আরবিতে কথা কইতে পারে। সুতরাং শিক্ষার অহংকার, লেখাপড়ার অহংকার, বংশের অহংকার, ক্ষমতার অহংকার, কোন অহংকার করো না। অহংকার কেবল কে করতে পারে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমি যে গোলাম, এটার প্রমাণ দিতে হবে নামাজের মধ্যে দিয়ে। কিভাবে? আমি যখন নামাজে দাঁড়ায় যাব, আমার নামাজ, এটি আমার নামাজ মানে হলো, সালাত শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা। সালাতের মানে হচ্ছে নিকটবর্তী হওয়া। সালাতের অর্থ হলো মুতাওয়াজ্জা হওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, চতুর্দিক থেকে আমার মুখ ঘুরাই দিলাম সেই আল্লাহর দিকে, যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি। দাঁড়ায় গেলাম কিবলামুখী হইয়া, হাত দুটো কান পর্যন্ত উঠায়া হাত বেঁধে চোখ দিলাম সেজদার কাছে। আমি আসামির মতো দাঁড়ায় গেলাম। সুবহানাল্লাহ। এখন কার দরবার? আল্লাহর দরবার। দেখেন না মসজিদগুলি প্রেসিডেন্ট অথবা কোন দেশের প্রধানমন্ত্রী অথবা মন্ত্রী অথবা লাখো, হাজার হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলারের মালিক কোন মুসলমান আপনার পাশে দাঁড়াইছে, পাশে এক রিক্সাওয়ালা, পানের দোকানদার দাঁড়াইছে। নামাজ পড়তে গিয়ে হাঁটু বা পা যদি গায়ে লাগে প্রেসিডেন্টের, প্রেসিডেন্ট বলতে পারবে, বেটা তুই রিক্সাওয়ালা, তোর পা আমার ঘাড়ে লাগলো কেন? তোরে আমি দোজখে পাঠাবো? পারবে বলতে? পারবে না, কারণ এটা আপনার বঙ্গভবন না, এটা মসজিদ। एक ही सब में खड़े हो गए महमूद अयाज, एक ही सब में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। একই কাতারে সম্রাট মাহমুদ আর তার ভৃত্য আয়াজ দাঁড়ায় গেছে। এখন ভৃত্যও নাই, এখন সম্রাটও নাই, দুজন আল্লাহর গোলাম হয়ে গিয়েছে। আমি যখন দাঁড়ালাম তখন আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম। রুকুতে যখন গেলাম আমার অহংকার শেষ। সেজদা যখন দিলাম তখন মাটির সাথে আমার অহংবোধকে মিটাই দিলাম। এই কপাল সৌভাগ্যের প্রতীক, আর এই নাক মর্যাদার প্রতীক। কথা বোঝেন? নাক সম্পর্কে লোকেরা বলে যে ভাই আমার তো নাক কাটা গেছে। কেমনে? এই মেয়েতে এমন কাম করছে, বাইতে এমন কাম করছে, নাক কাটা গেছে। আসলে কি নাক কাটা গেছে নাকি? কেন বলে? মর্যাদা খাটো হয়েছে, সেই জন্য বলে নাক কাটা গেছে। লোকেরা কয় ভাই আমার তো কপাল পুড়ছে। আগুন লাগছিল, পুড়লো কেমনে? অর্থাৎ ভাগ্য খারাপ হয়ে গেছে। কপালটাকে ধরা হয় ভাগ্যের প্রতীক, আর নাকটাকে ধরা হয়। এখন যদি কোন মুসলমান তার ভাগ্যকে সুপ্রসন্ন করতে চায় আর তার মর্যাদা যদি দুনিয়া আখিরাতে বাড়াতে চায়, তাহলে দৈনিক 5 বার কপাল আর নাক দিয়ে আল্লাহর দরবারে সেজদা দিয়ে দিতে হবে, গোলামে পরিণত হয়ে যেতে হবে। আল্লাহ ভাগ্য ভালো বানাবেন, মর্যাদাও দিয়ে দিবে। হযরতে মূসা আলাইহিস সালাম পৃথিবীতে এলেন,
নবুয়ত যেই দিন পেলেন সেই দিনই আল্লাহ তাকে নামাজ ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদুনি, অতএব আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। সুতরাং এই নামাজ আল্লাহ তাআলা শিখাচ্ছেন। বলো, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন, বলো, কুল ইন্না সালাতি, যে ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমান দাবি করার কোন হক নাই, কোন অধিকার নাই। রাসূলুল্লাহ বলেছেন, হাদিস শুনুন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার উপরে আল্লাহর কোনো দায়িত্ব নাই। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ এবং রাসূলের সাথে তার সমস্ত সম্পর্ক কাট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে, কয়দিন থাকবেন দুনিয়ায়? কয়দিন? যে ধাক্কাটা লাগলো তামিলনাড়ু, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যে ধাক্কাটা লাগলো মাত্র 1.5 মিনিটে সাতিয়ানাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আমাদের দেশে পুকুরে যে কম্পন হলো, জলকম্পন, পানিতে যে কম্পনটা হয়েছিল, ওই কম্পনটা যদি মাটিতে হইতো, ঢাকা শহরে অপরিকল্পিত ভাবে যে শহর গড়ে উঠেছে তছনছ হয়ে যেত। কোন সাহসে আল্লাহর নামাজ আদায় করো না? সাহসটা কি? মন্ত্রী হয়েছ, এমপি হয়েছ? এরকম মন্ত্রী এমপি আল্লাহ অনেক দেখছে, এরকম অনেক প্রেসিডেন্ট আল্লাহ দেখছে। আল্লাহর কাছে এগুলি ছাতাপাতাও না। এই পৃথিবীর রঙ্গমঞ্চে কত লোক আসলো নাটক করতে, আর সব একের পর এক শেষ হয়ে গেল। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, বড় বড় রাজা বাদশা শেষ হয়ে গেল, ওর জন্য আকাশও কান্দে নাই, জমিনও কান্দে নাই, ইন্না লিল্লাহ পড়ার লোক নাই। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। নামাজ, নামাজ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল কাফের হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, যুবকদের বলি, তরুণদের বলি, তরুণী আজকে আমাদের টার্গেট। তরুণরা আসো ইসলামের দিকে। তোমাদেরকে যারা লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে, এদের মুখে থুতু নিক্ষেপ করে বেরিয়ে আসো, রাসূলের কাতারে শামিল হয়ে যাও। যে পথে যাচ্ছ জাহান্নামের পথ, আমরা ডাকি তোমাদেরকে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। নামাজ, নামাজ। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই। একজন লোক ইসলাম কবুল করার সাথে সাথে তার প্রথম দায়িত্ব, প্রথম ফরজ কি? নামাজ। প্রথম ফরজ নামাজ। আপনি সেজদা দিবেন না, আপনি মুসলমান না। কত টাকার মালিক হয়েছেন যে নামাজ পড়তে ইচ্ছে করে না? গান বাজনায় সময় দেয়, কত সময়, ঘন্টার পর ঘন্টা চলে যায়। সিগারেটে টান দিয়া, সুখ টান মারিয়া, ফু উপর দিকে দিয়ে তাকায়, দেখে ফু গেল কদ্দূর। জেনা, ব্যভিচার, মদ, জুয়া, আনন্দ, মেলায় কত কিছুর মধ্যে ডুবে আছে। মাত্র 1.5 ঘন্টা লাগে, 24 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা লাগে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। মসজিদে আজান দেয়, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন কি কয়? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আপনি যদি জিজ্ঞেস করেন মুয়াজ্জিন চিল্লাও কেন,
নামাজের দিকে আসলে কি হবে? মুয়াজ্জিন দ্বিতীয় পংক্তিতে বলে, হাইয়া আলাল ফালা, এসো কল্যাণের দিকে। নামাজ পড়লি তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে, কপাল খুলে যাবে, তোমার ভাগ্য খুলে যাবে। আল্লাহর সেজদা দাও। সমস্ত নবী ইন্তেকালের সময় সব নবীরা উম্মতের জন্য নামাজের কথা বলে গিয়েছেন। প্রিয় ভাই, সব যত ইবাদত আমরা করি, রোজা করি, যাকাত দেই, হজ করি, এ সব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। নামাজের এত বড় গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে, আল্লাহ তার নবীকে আরশে আজিমে ডেকে নিয়ে নামাজ উপহার দিয়েছেন। গুরুত্ব কি কম না বেশি? কয় ওয়াক্ত দিছিলেন আল্লাহ? মনে আছে? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে কি দিল উপহার? তিনি বললেন, আমারে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। রাসূলুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, খুব কষ্ট হবে, আপনি আল্লাহরে কোন যেন কমায় দেয়। তিনি গেলেন, আল্লাহ তাআলা 10 ওয়াক্ত কমায় দিলেন। আবার আসলেন, আবার মুসা আলাইহিস সালাম একই কথা বললেন, আবার গেলেন, কমাইতে কমাইতে 5। মুসা আলাইহিস সালাম বললেন, এই 5 ওয়াক্ত হয়তো পারবে না, আপনি আরো কমান। রাসূলুল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে যে আমার পক্ষে আর সম্ভব না, আল্লাহ আমারে দিতে চায় আর আপনি খালি কোন কমান। আমার এখন শরম করে আল্লাহর কাছে, আমি কেমনে কই যে আরো কমান। রাসূলুল্লাহর এই মনোভাব আল্লাহ বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, আমি তো 50 ওয়াক্তই দিয়েছিলাম, আপনার কনসেশনের দাবিতে আমি কমাতে কমাতে 5 ওয়াক্তই দিয়ে দিলাম, কিন্তু আমি তো বলেছি 50 ওয়াক্তের কথা। আমার যে মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। তো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, সে গেইন করলো কত ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত যে আদায় করলো, 50 ওয়াক্ত গেইন করলো। আর যে 5 ওয়াক্ত আদায় করলো না, 50 ওয়াক্ত লস করলো। এবার বলেন ভাইরা, শয়তান আল্লাহর হুকুম নষ্ট করছিল কয়টা? বলেন। মাত্র একটি হুকুম লঙ্ঘন করেছিল শয়তান, নাম ছিল ইবলিস। হয়ে গেল কি? শয়তান। কন্যা কি হইল? জম্মের মতো শয়তান হয়ে গেল একটা হুকুম লঙ্ঘন করে। এবার বলেন তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা? কি কয়? 5টা। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর হুকুম 17টা। বলেন না কয়টা? শয়তানে সারা জীবন একটা হুকুম লঙ্ঘন করেছে। আর যে মুসলমান নামধারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ নষ্ট করে, সে আল্লাহর 17টা হুকুম লঙ্ঘন করে প্রতিদিন। শয়তান তাকে দূরের থেকে সেলুট মারে, বাবা তুমি আমার বাপ না, তুমি আমার দাদা। কারণ একটা হুকুম লঙ্ঘন করে আমি হয়েছি শয়তান, আর তুমি দৈনিক 17টা হুকুম ভাঙবো আল্লাহ, তোমার উপরে তো গজব হবে। শয়তান এই জন্য ওই ট্রাকের পিছনে লেখা আছে না, বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন। শয়তান ও বেনামাজি থেকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে। কোন ফাঁকে ওর গপরে গজব হয়, সে ভয়তে শয়তান তার থেকে দূরে থাকে। শয়তানের চাইতেও নিকৃষ্ট যে মুসলমান নামাজ পড়ে না। মুসলমান ভাইরা, হযরত লোকমান তার সন্তানকে ছোট্ট অবস্থায় বলতেছেন, বাবা ও আমার কলিজার টুকরা, নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ কর। আজকে বাড়ি যাইয়া বউরে, ছেলের মেয়েরে নামাজের কথা বলবেন? বলবেন নামাজের কথা?